আমরা একদল উলামা উত্তরা থেকে 2017 সালের রমজান মাসের পরপর আমরা নিজামুদ্দিন সফরে গেছি। আমি নিজে গেছি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব একসাথে আমরা গেছি। উত্তরা থেকে একদল আলেম গেছি। আমরা নিজামুদ্দিনে রাত্রি যাপন করেছি মাওলানা সাদ সাহেবের মেহমান হয়ে। সেখানে গিয়ে দেখলাম কোনো মুরব্বী নাই। নিজের দুই চোখে দেখা কথা বলছি। যে সমস্ত মুরব্বীদেরকে আমরা দেখেছি, পেয়েছি, সময় লাগিয়েছি, যাদের রোমে গিয়ে তাদের সোহবত নিয়েছি, কেউ নাই কাকরাইনা নিজামুদ্দিনে। মাওলানা সাদ সাহেব একাই সেখানকার রাজা, বাদশাহ, সর্বে সর্বা। তার আশেপাশে কারা? মাস্তান মার্কা পাগড়িওয়ালা। এখন এত আতি ভাইদের যে অবস্থা, পাগড়ি টুপি হাতে একটা কি আছে, লাঠির সুন্নত। ওরই সর্বনাশ! এই লাঠি হলো মানুষ খুন করার লাঠি। সুন্নত পালন করতে গিয়া, মুস্তাহাব পালন করতে গিয়ে এটা দিয়ে মানুষ মারে। ঠিক এই মার্কা মাস্তান পাগড়িওয়ালা আমরা সাদ সাহেবের চতুর্পাশে দেখলাম। কোন মুরব্বী নাই, একাই সাদ সাহেব। তখনও বাংলাদেশে বিভক্তি আসে নাই। আমি সেই সময়টার কথা বলছি। মাওলানা সাদ সাহেব তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন, যেহেতু আমি সাল লাগিয়েছি, আমি 1 বছর সময় লাগিয়েছি। আমার পরিচয় আমি প্রকাশ করছি, আমি তাবলীগওয়ালার সন্তান। আমার বাবা ডাক্তার। আমার পূর্বপুরুষ আলেম নন। তিনি তাবলীগে গিয়ে দিন বুঝার পর আমাদেরকে, তার সন্তানদেরকে, 4টা সন্তান, 4 সন্তানকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, সাল লাগিয়েছেন। আমি 1 বছর আমার ফারেক হওয়ার পরে বাংলাদেশ এবং হিন্দুস্তানে সময় লাগিয়েছি। সাদ সাহেব আমাকে মায়া করতেন, মহব্বত করতেন। একদিন নামাজের পর সাদ সাহেবের পিছনে নামাজ পড়ছি। নামাজের পর আমার চশমাটা রয়ে গেছে এখানে। চশমা খুলে নামাজ পড়েছি, আমি দাঁড়ায় গেছি, চশমাটা রয়ে গেছে, আমি খেয়াল করি নাই। মাওলানা সাদ সাহেব আমার সামনে এসে থামলেন। থেমে তিনি আমার চশমাটা উঠাইলেন, ওটা আমার হাতে দিলেন, বললেন এত বেখেয়াল হলে চলবে না, চশমা রেখে দিয়েছেন, পায়ের নিচে পড়ে তো ভেঙেও যেতে পারে। আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন মাওলানা সাদ সাহেব। আমি যখন গিয়ে দেখলাম যে মাওলানা সাদ সাহেবের এই অবস্থা, দুরবস্থা, মারাত্মক। সমস্ত মুরব্বীদেরকে বের করে নিজামুদ্দিন খালি করে ফেলছেন, তিনি একা। আর চতুর্পাশে পাগড়িওয়ালা মাস্তান, পাগড়িওয়ালা মাস্তান। এটা চিন্তাই করি নাই আগে আমরা, কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে। এখন চোখের সামনে দৃশ্যমান। এরা তাহাজ্জুদের সময় খুন করে মানুষকে। সেখান থেকে আমরা দেওবন্দে গেলাম। আমাদের সফর ছিল 3-4 দিনের। সেটা সেরে আমরা বিমানে গেছি, আবার বিমানে দিল্লি টু বাংলাদেশ, দিল্লি টু ঢাকা চলে আসছি। তখনও বাংলাদেশে বিভক্তি হয় নাই। এর প্রায় 1.5 বছর 2 বছর পর 2018 সালের শেষে গিয়ে বিভক্তিটা জনসম্মুখে আসলো। আলেম ওলামারা বিভিন্ন জায়গায় ওয়াজাহাতি জোর করলেন, সবার সামনে মাওলানা সাদ সাহেবের স্বরূপ তুলে ধরলেন যে তিনি এই কাজ করছেন। এই জন্য আমরা তার থেকে আলাদা হয়ে গেলাম। তাবলীগকে বাঁচাতে হবে। এই মেহনতটা একটা মুবারক মেহনত, 1 শতাব্দীকাল, 100 বৎসরের একটা মুবারক মেহনত। বহু মানুষের চোখের পানি, বহু পরিবারের অভাব অনটনের কান্না, বহু আল্লাহওয়ালাদের সিজদায় মানুষের জন্য কান্না, হেদায়েত, এর ফসল হলো এই তাবলীগের মেহনত। গোটা মেহনতটাকে একটা দুষ্ট লোক, ইহুদি খ্রিস্টানদের হাতে নিজের ঈমান বিক্রি করা একটা লোকের হাতে আমরা এত বড় 1 শতাব্দীর একটা মেহনত ছেড়ে দিতে পারি না। এই জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন। 2018 সালের ডিসেম্বরে আলেম ওলামা মাদ্রাসার তালেবুল ইলমদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, শহীদ করিয়েছে। সারা বিশ্ববাসী বাংলাদেশের কাছে ঋণী যে বাংলাদেশের ওলামায়ে কেরাম বুক চিটিয়ে দাঁড়িয়েছেন, মার খেয়েছেন, তাদের রক্তের কোরবানির বদৌলতে সারা বিশ্বের মানুষ বুঝেছে যে সাদ সাহেব কি জিনিস। শুধু বিভক্তি বাংলাদেশে না, নবাবগঞ্জ বড় মসজিদে না যে ওদেরকে বসতে দেয় না, গোটা বিশ্বে যেখান থেকে সূর্য উঠে, ফিজি আইল্যান্ড, সেখানে গিয়ে দেখেন সেখানেও 2 ভাগ হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ বুঝতেছে যে সাদ সাহেব কি চিজ।